আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম যৌক্তিক কারণ আমি নিচ্ছি না, কারণ জানেন যে ওদের নামগুলো নিলে অনেক সময় এই ভিডিওগুলোকে রিচ কমিয়ে অথবা ডাউন করে অথবা ডিলিট করে দেয়, কারণ সার্ভারগুলো তাদের নিয়ন্ত্রণে, এর মাধ্যমে তারা এই কাজগুলো করে। তো তারা মূলত বাইবেলে বর্ণিত জন্য নির্ধারিত ঈশ্বরের প্রতিশ্রুত বিশাল ভূমিকা বোঝানো হয়, যা বর্তমানে রাষ্ট্রের চেয়ে অনেক বড়। এই ধারণাটি আধুনিক জাতীয়তাবাদীদের একটি অংশ এবং এর মধ্যে গালিল, জর্ডান নদী, তারপরে হচ্ছে নীল নদ পর্যন্ত বিস্তৃত অঞ্চল অন্তর্ভুক্ত হতে পারে। ওরা মূলত মিডল ইস্টের এই পুরো অঞ্চল, যেমন মিশর, জর্ডান, তারপরে সিরিয়া, লেবানন, পুরো এই অঞ্চলগুলোকে নিয়ে একটা জোন তৈরি করতে চায় এবং এটার জন্য তারা সুনির্দিষ্টভাবে পশ্চিমা বিশ্বের ইশারা ইঙ্গিত নিয়ে কাজ করতেছে। এমন একদিন আসবে যেদিন আমরা আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী, ইরাক পর্যন্ত বিস্তৃত করব। তাদের কেউ কেউ এমন কথাও বলে থাকে। দেখেন, চলতি বছরের জানুয়ারিতে তাদের একজন লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি বৃহত্তর ধারণা সম্পর্কে এই কথা বলেছেন। তিনি বলেন, ফুরাত নদীর উপরে যে কুর্দিরা আছেন তারা আমাদের বন্ধু, আমাদের পেছনে ভূমধ্য সাগর এবং সামনে কুর্দিস্তান। মানে লেবাননের সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা এবং সিনাও দখল করব এবং এই স্থানগুলোকে শুদ্ধ করব। আচ্ছা, এমন অনেক কথাই তারা বলেছে। তারপরে অন্যদিকে উগ্র ডানপন্থী মন্ত্রীরা অতীতে এই ধারণাটির কথা উল্লেখ করেছিলেন। আরব দেশগুলোর সোশ্যাল মিডিয়া ইউজাররা এই বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন, কারণ দ্য প্রমিসড ল্যান্ড এর মানচিত্র জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক এবং মিশরের অন্তর্ভুক্ত রয়েছে। এই অঞ্চলগুলোকে নিয়ে মানে কাউকে এরা ঠিক রাখবে না। কাতার বলেন, দুবাই বলেন, তারপরে এই যে মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, কাউকে, মিডল ইস্টের সৌদি আরব, মক্কা মদিনার পর্যন্ত এদের টার্গেট। এখন আপনারা বলেন যে বারবার এদের থেকে এই ধরনের আর্টিকেল লেখা, আমি যে কথাগুলো এখন বললাম এই কথাগুলো কিন্তু আমি বিবিসি বাংলা থেকে কোট করেছি। তো বিবিসি যখন এই ধরনের কথা তারা তাদের নিউজে ওদের কিতাবাদি থেকে, ওদের বই থেকে কোড করে, তখন অবশ্যই এটার একটা অথেন্টিক সোর্স আছে, অবশ্যই আছে। তো আমরা মূলত বিবিসি কি বলছে সেটাকে আমি হাইলাইট করছি না, আমি বলতে যাচ্ছি ওদের স্বপ্নটা কি। কেন? এটা তো সম্পূর্ণরূপে একটা আইন লঙ্ঘন যে কাতারের বুকে গিয়ে আপনি যে কোনো জনগোষ্ঠীকে এভাবে আঘাত করবেন, আপনি মিশরে করবেন, আপনি লেবাননে করবেন, এটা তো আপনার রাইট নেই। এখন মুসলিম বিশ্ব যদি এখনো চকলেট খায়, এখনো যদি ঘুমিয়ে থাকে, এখনো যদি তারা একত্রিত না হয়, এখনো যদি সতর্ক না হয়, আমরা মনে করি যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আমি তো ভালো আছি, খেয়াল রাখবেন আগুনের লেলিহান শিখা একদিন হয়তো বা আপনার ঘরের মধ্যেও বাতাসের ঝড়ঝাপটায় যখন ভেসে আসবে আপনার ঘরকেও জ্বালিয়ে দেবে। সুতরাং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা যদি মুসলমানরা একত্রিত না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে তুমুল মার এই মুসলিম বিশ্বের জন্য অপেক্ষা করছে, সারা পৃথিবীর মুসলিম বিশ্বের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, একজন মুসলমান যদি পৃথিবীর কোথাও আক্রান্ত হয়, সারা পৃথিবীর মুসলমান যেন আক্রান্ত হয়। যেমনিভাবে দেহের মধ্যে মাথা আক্রান্ত হলে গোটা বডিটাই যেন আক্রান্ত হয়ে যায়। কবে শিখবো, কবে বুঝবো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সারা মুসলমানদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, ওদের বিপক্ষে দুর্বৃত্ত হওয়ার এবং সংঘবদ্ধ হওয়ার মুসলমানদেরকে তৌফিক দান করুন, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন।